কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার দিয়েছি। আচারটা মাশাআল্লাহ খেতে ভীষণ মজা হয়েছিল। দেখতে কালারটা একটু গাঢ় হয়ে গিয়েছিল। আমি যখন ভেজে নিয়েছিলাম আমগুলো তখন একটু কড়াভাবে ভেজে নিয়েছি, সেজন্য আর কি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আমি কাঁচা আম নিয়েছি। ভাবছিলাম যে আচার করার জন্য আমি আমের খোসা সহ আমের স্কিনটা সহ রেখে দিব। তো পরে ভাবলাম থাক, আমগুলো একটু বড় হয়ে গেছে, কি বলা যায় এটাকে, আমের বড়াটা শক্ত হয়ে গেছে। তো সেই জন্য আমি আমগুলো একটু পাতলা পাতলা করে ফেলে দিয়েছিলাম আর কি, স্কিনটা একটু রেখে দিয়েছি, পুরোপুরি ফেলে নেই আর কি। তো আমার আমগুলো কাটা প্রায় শেষ হয়ে গেছে। তখন আবারও আমার জন্যে কাঁচা আম পাকা আম নিয়ে আসছিলো আরও কিছু, মেয়ের আব্বু আর কি। তো ওগুলো আবার একটু নরম ছিল, বড়া বাঁধে নাই, তেমন শক্ত হয় নাই। তো ওগুলোর থেকে আমিতে কাঁচা আম লবণ মরিচের গুঁড়া দিয়ে খেতে ভীষণ মজা লাগে। তো এইভাবে একটু খাওয়ার জন্য রেখে নিয়েছিলাম। তো এইভাবে আসলে আম খেতে কার কার ভালো লাগে আশা করছি কমেন্টস করে জানাবেন। আমি তো একেবারে সেই রমজান মাস থেকেই তো আম আনা শুরু হয়ে গেছে আমাদের বাসায়। তো যতবারই আম নিয়ে আসছিল ততবারই আমি এভাবে আম খেতে আমার কাছে ভালো লাগে। আমার মেয়েও এভাবে খেতে পছন্দ করে। তো সেই জন্য আমিও এইভাবেই বেশি একটা খেয়ে থাকি আর কি। আম দেখে আমার জিহ্বায় পানি এসে গেছে, মন চাইছে এখন আবারও খাই। এটা প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে আচারটা দিয়েছিলাম আমি। তো আমগুলো আমি একটু ভেজে নিয়েছি, তার যেদিন আমগুলো কেটে নিয়েছিলাম সেদিন একটু জানালায় রেখে দিয়েছিলাম রোদে। পরে প্যানের নিচে রেখে দিয়েছি, আর সরিষার তেলে পরে আমি ভেজে নিয়েছি একটু হলুদ লবণ দিয়ে, যেন পানি না থাকে, শুকনো শুকনোই একটু ভেজে নিয়েছিলাম। আর পিছনে অন্ধকার ছিল, সম্ভবত কারেন্ট ছিল না, যে মেঘ ছিল আকাশে, অনেক বৃষ্টি হয়েছিল। প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ আগে। আমি আসলে ভুলে গেছি, 2 সপ্তাহ হয়তো পুরোপুরি হয় নাই। তখন আর কি বৃষ্টির সময় আমি আচারটা দিয়েছিলাম। এইভাবে সরিষার তেলে একটু ভেজে নিয়েছি, তাহলে আমগুলো শক্ত শক্ত থাকে, আচারের আমগুলো কতটা ভেঙে যায় না আর কি। তো আমি 5 ফোড়ন আর শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছিলাম ব্লেন্ডারে। ওগুলো 5 ফোড়নের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া ওগুলো একটু দিয়ে দিয়েছিলাম। আর মোরব্বার মতো শিরা, পানিতে চিনি আর এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটু শিরা করে নিয়ে ওটাতে দিয়ে দিয়েছিলাম আর কি। সেটা আসলে ভিডিও করা হয় নাই, যেহেতু একদম শুকিয়ে গিয়েছিলো পানিটা। তখন আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ আচারটা খেতে ভীষণ মজা হয়েছিল, তবে আমি ভিনেগার দিতে ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য আমটা হয়তো বা বেশি দিন রাখা যাবে না, তবে আমি তো তেলে ভেজে নিয়েছি, সেজন্য হয়তো বা মোটামুটি 1-1.5 মাসের মতো থাকবে, ভিনেগার ছাড়াও, ফ্রিজে না রাখলেও। তো মাশাআল্লাহ খেতে ভীষণ মজা হয়েছিল আচারটা।